কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে একদিন মরণ দেবে। শুধু কি তাই, মরণ যে নিয়ে থাকে, মানুষের জান কবজ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন সেই জান কবজ করা ফেরেশতার জানটাও নিয়ে নেবেন। তার মানে হচ্ছে মরণেরও একদিন মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটা পাঠ করলেই বা শুনলেই কেমন জানি ভিতরের মধ্যে নাড়াচাড়া দিয়ে ওঠে। কেউ যদি না বোঝে আয়াতটার মানে, তাহলে তার ভিতরে কোনো নাড়াচাড়া দেবে না। আয়াতটার মানে যারা বোঝে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যদি আয়াতটার মানে সে বোঝে, আয়াতটা শুধু কানের মধ্যে তার কাছে আসতে দেরি, তার কিন্তু হৃদয়ে কম্পন সৃষ্টি হতে দেরি হবে না, তাই না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ আর সাধন গ্রহণ করতে হবে। তার মানে সবাইকেই একদিন মরতে হবে, কেউ থাকবে না পৃথিবীতে। প্রিয় হাজিরিন, আসার একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল হয় না। আসার একটা সিরিয়াল আছে, আগে দাদা আসে, তারপর বাবা আসে, তারপর বড় ভাই আসে, তারপর আমি আসলাম, বোন আসলো, আমার ছেলে আসলো, আমার মেয়ে আসলো। পৃথিবীতে আসার একটা সিরিয়াল থাকলো, কিন্তু যাবার কোনো সিরিয়াল পৃথিবীতে এই পর্যন্ত হয় নাই। একটু সাউন্ডটা বাড়িয়ে দেন। যাওয়ার কোনো সিরিয়াল নাই, কোন সময় কে চলে যায় কোনো গ্যারান্টি নাই। আমরা এক সময় যাদেরকে দেখলাম, তাগড়া যুবক যাদেরকে দেখতাম, আজকে দেখি সেই লোকগুলা বৃদ্ধ হয়ে গেছে। যাদেরকে আমরা শিশু দেখেছি তারা কিশোর হয়ে গেছে, যাদেরকে কিশোর দেখেছি তারা যুবক হয়ে গেছে, যাদেরকে তাগড়া যুবক দেখলাম তারা আজকে বৃদ্ধ হয়ে গেল, যাদেরকে ছোটবেলায় বৃদ্ধ দেখেছি আজকে তারা কবরবাসী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে বৃদ্ধ দেখলাম তারা আজকে কবরবাসী হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন তার জন্য তার বাড়িতে কান্নাকাটি হলো। 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন যখন চলে গেল, সবার কাজে সবাই ব্যস্ত হয়ে পড়ল। আর ওই বাবার নাম, ওই দাদার নাম আর ওই মার নাম পৃথিবীতে নেওয়ার মতো কেউ নাই। যার যার মতো সবাই ব্যস্ত হয়ে পড়ে গেল। কথা বলেন ঠিক কিনা? যার যার মতো সবাই ব্যস্ত হয়ে পড়ে গেল। কেউ আর তার নামটা স্মরণ করতে চায় না, কেউ তার নাম নিয়ে চোখের পানি ফেলায় না। তার কবরের কি যত্ন, কবরের মধ্যে সুন্দর করে বাঁশ দিয়ে কি সুন্দর করে একটা বেড়া দিয়ে দিল। অনেক মানুষ না বুঝেই কবরকে সুন্দর করে চারপাশ দিয়ে ইট দিয়ে ঘেরাও করে দিল। কত সুন্দর করে যত্ন করলে, 1 দিন করে, 2 দিন করে, 3 দিন করে, 3 দিন 4 দিন যাওয়ার পর কিছুদিন পরে কবরের যত্ন তো পরের কথা, বছর 6 মাস, 1 দিন ঈদ যায়, বছর যায়, এই চাঁদের পর চাঁদ যায়, প্রতি বছরে 2টা করে ঈদ যায়, বাবা মার কবর জিয়ারত করার সময়ও থাকে না। ঠিক কিনা? বাবা মার একটা কবর জিয়ারত করবে সেই সময়টাও থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদের ব্যাপারেই বললেন, ও মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? অযথা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম
أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এমনি তোমাদেরকে সৃষ্টি করছি না। না, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, এমনি এমনি সৃষ্টি করি নাই। তোমাদেরকে আবারও আমার কাছে ফিরে আসতে হবে। তোমাদেরকে আবারও আমার কাছে ফিরে আসতে হবে। আমার কাছে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, তাছাড়া বাকি কোনো পথ নাই। যে পথেই আসো না কেন, আমার কাছে একদিন না একদিন তোমাকে আসতে হবে। তুমি যদি জমিন থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বেয়ে 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 পালানোর চেষ্টা করো, আবার ৭তম জমিনের নিচেও যদি তুমি পালানোর চেষ্টা করো, সেখানেও আজরাইল গিয়ে তোমাকে গ্রাস করবে। ওই আকাশেও যদি তুমি ওঠার চেষ্টা করো, সেখানেও আজরাইল গিয়ে তোমাকে গ্রাস করবে। আজরাইলের হাত থেকে পৃথিবীর যে প্রান্তেই তুমি পালানোর চেষ্টা করো, আজরাইলের হাত থেকে তুমি কোনোদিন রেহাই পাবা না। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে ১ সেকেন্ডে সামনে হয় হাজির। তোমার জানটা নিয়ে যাবে, তোমার জানটা নিয়ে যাবে, রেহাই পাবে না। আজরাইলা শিলে কোনো কৈফত চলে না, ঠিক কিনা? আজরাইলের কাছে কোনো কৈফত চলে না। আজরাইলকে যদি বলেন, আজরাইল আমি এই গ্রামের প্রভাবশালী নেতা, আজরাইল তুমি আমাকে ১ সেকেন্ড পরে আমার জান কবজ করো। আজরাইল বলবে ১ সেকেন্ড নয়, ১ সেকেন্ড নয়, ১ ন্যানো সেকেন্ড তোমার জন্য অপেক্ষা করা যাবে না। ১ ন্যানো সেকেন্ডও তোমার জন্য অপেক্ষা করা যাবে। আল্লাহর হুকুম হয়েছে তোমাকে এই মুহূর্তেই বিদায় নিতে হবে। সম্মানিত হাজিরিন, দিনের পর দিন যাচ্ছে, রাতের পর রাত যাচ্ছে, প্রতিদিন নিঃশ্বাস নিতে নিচ্ছি, আর একটা করে সময় যাচ্ছে, ১ সেকেন্ড করে সময় যাচ্ছে প্রতি নিঃশ্বাসে। প্রতিদিন ১ মিনিট করে যাচ্ছে, ১ ঘন্টা করে যাচ্ছে। একটা দিন যাচ্ছে, মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়, সবকিছুরই পরিবর্তন হয়, কিন্তু মানুষরূপী এই পশুগুলার কোনো পরিবর্তন হয় না। মানুষের তো পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলেন, ও মানুষ, তোমার নাই কেন হুঁশ? মানুষ, তোমার হুঁশ কখন ফিরবে? আমি তো তোমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি রে মানুষ। ও মানুষ, তারপরও কিসের জন্য তোমার রূপ হয় পশুর মতো? তোমার আচার আচরণ কেন পশুর মতো হয়? মানুষের আচার আচরণগুলো দিন দিন পশুর মতো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কুরবানি আমাদেরকে শিক্ষা দেয়, কুরবানি আমাদেরকে শিক্ষা দেয়, তোমরা শুধু পশু কুরবানি দিও না, তোমরা শুধু পশু কুরবানি দিও না, গরু ভেড়া দুম্বা কুরবানি দিও না। বনের পশু যেভাবে তোমরা কুরবানি দাও, ঠিক ওইভাবে তোমাদের মনের যে আরেকটা পশু আছে, ওই মনের পশুটাকেও তোমরা ওই একইভাবে কুরবানি দিয়ে দাও। মনের যে পশু আছে, ওই মনের পশুকেও একইভাবে কুরবানি দিয়ে দাও। প্রিয় হাজিরিন,